আত্মা আছে কি নেই, ভৌতিক জিনিস কতটা সত্যি কি মিথ্যা, সেটার তর্ক বিতর্ক অনেকই রয়েছে। যারা হয়তো স্বচক্ষে দেখেছেন তারা বলছেন 100 ভাগ রয়েছে, আর যারা দেখেননি তারা সবসময় অবিশ্বাসের উপর দিয়েই গেছেন। তবে এমন কিছু ঘটনা ঐতিহাসিকভাবে রয়েছে যেটা বারবার মানুষকে জানান দিয়েছে যে না, অবশ্যই অশরীরী আত্মাদের কোনো প্রভাব অবশ্যই আছে। পৃথিবীতে ভৌতিক স্থানের জায়গা কম নেই, অনেক রয়েছে। আজ এমনই একটা ভৌতিক স্থানের কথা বলবো, হন্টেড প্লেস, ভৌতিক স্থান, যেটা রয়েছে ইংল্যান্ডে বোরলি গ্রামে। বোরলি রেক্টরি নামে ভিক্টোরিয়া ম্যানশন। বাড়িটি 1939 সালে আগুনে পুড়ে মারাত্মক ক্ষতি হয়। তারপর 1944 সালে পুরোপুরি ভেঙে ফেলা হয়। 1920 থেকে 1930 সাল পর্যন্ত ভুতুড়ে কর্মকাণ্ডের জন্য এটি ইংল্যান্ডের একটি বিখ্যাত ভুতুড়ে বাড়ি হিসেবেই পরিচিতি হয়েছে। এমনকি এই বাড়িটির ভৌতিক কাহিনী নিয়ে পত্রিকাতেও অনেক লেখালেখি হয়েছে। তখনকার দিনে বিখ্যাত ভৌতিক গবেষক হ্যারি প্রাইস এই বাড়িতে যাওয়ার খবর প্রকাশিত করেছিলেন। প্রাইস ভৌতিক বিষয় নিয়ে 2টি বিখ্যাত বই লেখার জন্য গিয়েছিলেন। 1956 সেপ্টেম্বরে বিবিসিতে বোরলি রেক্টরি নিয়ে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছিল। সেখানে রেক্টরের স্ত্রী মারিয়ানি ফরেস্টার আইনি পদক্ষেপের কারণে সেটি প্রচার করা হয়নি। 1862 সালে হেনরি দাওয়াস এলিস বাল বোরলি গির্জার কাছে বোরলি রেক্টরির বাড়িটি নির্মাণ করেছিলেন। 1 বছর পর তিনি রেক্টর নামক গ্রহণ করেন এবং বাড়িটিকে যাজকপল্লীতে রূপান্তরিত করেছিলেন। 1841 সালে এক অগ্নিকাণ্ডে বাড়িটি ধ্বংস হয়ে যায়। গির্জার কাছেই বাড়িটি সরিয়ে আনা হয়। কালক্রমে বলে পরিবারের লোকজন এই বাড়িতে বড় বানাতে শুরু করে। অনেকেই মনে করেন সেন্ট বেনিডিক্টের সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীদের এই আশ্রমটি এলাকায় 1362 সালে তৈরি করা হয়েছিল। কিংবদন্তি মতে আশ্রমের এক যাজকের সাথে একজন সন্ন্যাসিনীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কের কথা জানাজানি হলেই যাজককে সেখান থেকে অপসারণ করা হয় এবং সন্ন্যাসিনীকে পাথর নিক্ষেপ করে মারা হয়। 1963 সালে প্রমাণ হয় এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। তবে যত অস্বাভাবিক ঘটনা, ওই বাড়িটি পুড়ে যাওয়ার পর থেকেই ওখানে নানান ধরনের ভৌতিক কাণ্ড কারখানা শুরু হতে থাকে। ওখানকার স্থানীয় বাসিন্দারা অনেক কিছুই টের পেয়েছেন ভৌতিক কর্মকাণ্ড। 1863 সালের দিকে কিছু স্থানীয় বাসিন্দারা জানায় তারা বাড়িটির আশেপাশে অদ্ভুত কিছু পায়ের চিহ্ন দেখেছে। 28 জুলাই 1900 সালে রেক্টরের 4 মেয়ে জানায় তারা এক রাতে তাদের 40 কদম দূরে সেই সন্ন্যাসিনীর ভূত দেখেছে এবং তারা যখন কাছে যাওয়ার চেষ্টা করেছিল তখন ছায়ামূর্তিটি মিলিয়ে গিয়েছিল। এবং আরও কিছু লোক ওখানে অস্বাভাবিক ঘটনা বর্ণনা করেছেন, যেমন কেউ নাকি দেখেছেন 2 জন মাথাহীন ঘোড়ার গাড়ি চালক ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। একই ঘটনা পরবর্তী 40 বছর পর্যন্ত ঘটেছে। হেনরি দাওসন এলিস 1892 সালে মারা যান। তার পুত্র হেলি বাল উত্তরাধিকারী সূত্রে বাড়িটি পেয়েছিলেন। 1928 সালের পর 9 জুন হেরিবাল মৃত্যুবরণ করলে রেক্টরি পুরো খালি হয়ে যায়। একই বছরে 2 অক্টোবর গাই এরিক স্মিথ এবং তার স্ত্রী এই বাড়িতে আসেন। মিসেস স্মিথ আসার 2 দিন পরেই আলমারি পরিষ্কার করতে গিয়ে তিনি বাদামি কাগজে মোড়া এক যুবতী মহিলার মাথার খুলি দেখতে পেয়েছিলেন। তারপর থেকেই তাদের পরিবার অস্বাভাবিক কিছু ঘটনার সম্মুখীন হতে হয়, যেমন হঠাৎ করে বেল বেজে উঠত। বেলে তারা ছেঁড়া ছিল, তবুও বেল বেজে উঠত। বেলের তার ছেঁড়া সত্ত্বেও বেল কিভাবে বাজছে, এটাই ছিল এক অদ্ভুত বিষয়। জানালায় অদ্ভুত আলো, অদ্ভুত পায়ের চিহ্ন এইসব দেখতে পেত।
স্মিথ আরও বলেন তিনি ঘোড়ায় টানা গাড়িও দেখতে পেতেন। তাদের এই ঘটনাগুলি ডেইলি মিররকে জানায়। তারপর মিরর রিপোর্টারকে সেই লেখাগুলি পাঠায় যিনি সেখানে যা যা দেখেছিলেন। সেই ভূত বিশেষজ্ঞ হ্যারি প্রাইসকে সেখানে নিয়ে আসা হয়। সেখান থেকে তার নাম বিখ্যাত হয়ে ওঠে। হ্যারি সেখানে পৌঁছানোর পর নতুন নতুন ঘটনা ঘটতে থাকে, যেমন পাথর ছুঁড়ে মারা, পাত্র ছুঁড়ে মারা, আয়নাতে প্রেতাত্মাদের চিরকুট ইত্যাদি। সেখান থেকে হ্যারি সব কিছু বাদ দিয়ে চলে আসে। সেই হ্যারি প্রাইস বলেন তারা বাড়িতে ওঠার পর 1935 সালে পর্যন্ত বেল বেজে ওঠা, জানালার সেই অদ্ভুত আলো, অদ্ভুত সব পায়ের চিহ্ন, এই ঘটনাগুলি এবং তার মেয়ে একটি ঘরে আটকে যান কোনো চাবি ছাড়াই, এই অদ্ভুত ঘটনাগুলি ওখানে ঘটেছিল। তবে ভূত বিশেষজ্ঞ হ্যারি প্রাইস এই কথাগুলি পরে বলার পর অনেক বিশেষজ্ঞ দৃষ্টি আকর্ষণ ওই বাড়িটির উপর, তবে মারিয়ানার উপর অভিশাপ বলেও অনেকে মনে করেন। তবে বোরলি রেক্টরির আসল যারা রয়েছেন, বংশধর রয়েছেন, তারা এটিকে মিথ্যা বলেই সব জায়গায় চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভূত বিশেষজ্ঞ তিনি নিজে যেখানে বলেছেন সেখানে জিনিসটা একেবারেই অবহেলিত নয়। যাই হোক, এখন সেই বাড়িটি সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকে, হয়তো এখনও ঘটে চলে সেই ভৌতিক কার্যকলাপ। তবে ইতিহাসের পাতায় এটা মোস্ট হন্টেড প্লেস হিসেবেই এখন চিহ্নিত, ইংল্যান্ডের বোরলি রেক্টরি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? এটি সত্যি ঘটনা। এই ঘটনাটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং এরপরে আমি আরও অনেক সত্যি